স্বামী না, স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না। দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয়। তাইলে কি কইয়া ডাকবো, কি কইয়া ডাকবো, কি পাইছি। এ কুত্তা খাইয়ে যা। মেয়ের বিদায়ের সময় বাবা মা কান্না করে আর তুমি হাসতেছো, তোমার লজ্জা করে না? তোমার মনে আছে মেয়ে যখন ছোট ছিল তখন তুমি আমাকে বলছিলা মেয়ে না থাকলে তুমি আমার সংসার করতা না? ভুলে নাই, মনে আছে তো। কি হইছে? আজ সেই দিনটা আসছে। এত খুশি হয়ে লাভ নাই, তুমি আবার বাবা হচ্ছ। বাই বাই। কাকা তোমার কি হয়েছে গো? সাবান দেবো এরসা দেওস না, কালকে এলাম মেডিকেলে থেকে দাঁত প্লাস্টার করে, আবার আজকেও হিরোইন বিষ করতেছে। তাহলে প্লাস্টার ভালো নয়, মশলা বন দিলে সাল সিমেন্ট বেশি করে দেন নাকসাল। হ্যালো, কে? সিদ্দিক। আপনি? হ্যাঁ বলেন। এই কি বলেন এসব? এই যে ভাইয়া শুনছেন, একটা কথা বলতে চাচ্ছিলাম। সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি, বলেন কি বলতে চান? কিছু মনে করবেন না, বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন? অবশ্যই করব, বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে? শালা, আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি। আমি তো অনলাইনে জামা কাপড় কিনতেই ভয় পাই, আর তোরা কিভাবে অনলাইনে প্রেম করস? বাবুরে কি কনফিডেন্স! বাইরের বৃষ্টি দেখে মনটা একেবারে রোমান্টিক হয়ে গেল। এই শোনো, আজকে আমি প্রেগন্যান্সি টেস্ট করাইছি, রিপোর্টে পজিটিভ আসছে। সর্বনাশ, বলো কি? এখন তোমার কি হবে? বাইরে তুমি মুখ দেখাবা কেমনে? আমি তোমার বউ, গার্লফ্রেন্ড না। এই তুমি আশপাশের সব ভাবিদেরকে মিথ্যে কথা বলছো কেন? তোমার খাইসলত ভালো তো, তার জন্য। তাই বলে তোমার হইছে ক্যান্সার আর সবাইরে বলে বেড়াবা তোমার হইছে এইডস? কারণ আমি মরার পর যেন তোর আশপাশের ভাবিরা তোর থেকে 10 হাত দূরে থাকে। বাই বাই। অরুণ ভাই, এত সকাল সকাল কই যাচ্ছেন? ভাবি, বাইকে তেল ভরতে যাচ্ছি, ভাইয়ের হেলমেটটা একটু দেন তো। এইটা সরকার ভালো কাজ করছে, হেলমেট ছাড়া তেল দেবে না। আমিও সিদ্ধান্ত নিছি, কাল থেকে ব্লাউজের দোকান দেবো। এই শোকেজের উপর 2000 টাকা রাখছি, এখন দেখি না, তুমি দেখছো? হ্যাঁ দেখছি, ওই টাকা আমি ব্যাংকে জমা করে রাখছি। ব্যাংকে জমা রাখছো? কোন ব্যাংকে? ব্যাংক অফ ওয়াইফ। ভালো করছো, এবার বের করে দাও। ওই ব্যাংকে টাকা জমানোর অপশন আছে, উঠানোর অপশন নাই। আরে জামাই, এত তাড়াতাড়ি চলে আসলাম মেয়ে নিতে? মা বললো বৌমারে অনেক মিস করতেছি, তাড়াতাড়ি যাইয়ে নিয়ে আয়। তোমার মাও বলে আমার মেয়ে মা কয়ে ডাকলে নাকি তার কলিজা জুড়ায় যায়। বুইরা মাতারের জন্য বাপের বাড়িতে শান্তিতে বেড়াইতেও পারি না। তুমি আর ভালো হইল না, পাশের বাড়ির টুম্পা ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন? আমি বললাম ভাবি বৃষ্টির সিজন চলতেছে, কাপড় চোপড় সব খুললে ঘুমাইয়েন। ঠিক কাজ করছে, তোমার কপাল ভালো জুতা দিয়ে পিটাই নাই। পুরো কথা না শুনেই মারো, রোদে শুকানো কাপড় খুলতে বলছি, তা নাহলে বৃষ্টিতে ভিজে যাবে।